ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য সেটিং অফ দ্য ওয়ার্ড। একটা সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড কিভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে এবং ওয়ার্ডগুলি চেনার উপায়, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ, এবং এগুলো সেটিং কিভাবে এগুলো আমরা সেট আপ করবো একটা সেন্টেন্সে। যেহেতু আমরা এটি আরও আগেও আলোচনা করেছিলাম, আজকেও আলোচনা করতে যাচ্ছি। সেটিং অফ এ ওয়ার্ড ইন এ সেন্টেন্স, সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড কিভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে সেই প্যাটার্নটা জানতে হবে আমাদেরকে। তো এইখানে আমরা 7টি রুল লিখেছি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথম যে রুলটি আছে, নাউন প্লাস ভার্ব। একটা সেন্টেন্স হইতে হলে প্রথমে নাউন ভার্ব লাগবে। নাউন, এখানে নাউনের জায়গায় নাউন প্রনাউন নাউন প্রেসও বসতে পারে, এরপরে একটা ভার্ব লাগবে। নাউন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, আ নাম্বার অফ নেচার লাভার্স। এরপরে এখানে আমাদেরকে গ্যাপ থাকবে, এই গ্যাপে আমাদেরকে একটা ভার্ব বসাইতে হবে, কারণ এটা একটা নাউন। নাউনের পরে গ্যাপ থাকলে আমাদেরকে সাধারণত ভার্ব বসাইতে হয় যদি একটা সেন্টেন্স মিন করে। যদি একটা সেন্টেন্সকে বুঝাই তখন ভার্ব বসতে হবে। যেমন আ নাম্বার অফ নেচার লাভার্স ভিজিট দ্য প্লেস। বেশ কিছু প্রকৃতি প্রেমিক এই জায়গাটি পরিদর্শন করে। তো এটা হলো নাউন অথবা নাউন ফ্রেজ, এটা হলো ভার্ব। এখানে ভার্ব বসবে, নাউনের পরে ভার্ব বসবে। এটা গেল। এরপরে 2 নম্বরে আছে আর্টিকল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এটা একটা সেটিং। আর্টিকল বসবে, অ্যাডভার্ব বসবে, অ্যাডজেক্টিভ বসবে, নাউন বসবে। যদি 4টা থাকে একটা সেন্টেন্সে, যদি 4টি ওয়ার্ড থাকে এই সেটিং আপটা হবে। আর যদি 4টি না থেকে 2টি থাকে 3টি থাকে তাও হবে প্রয়োজন অনুযায়ী। যেমন অ্যাডভার্ব নাই, অ্যাডজেক্টিভ আছে, অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দুইটাই নেই, আর্টিকল আছে, তখন নাউন ফ্রেজ হবে। যেমন এখানে আমরা একটি উদাহরণ দিয়েছি, আ ভেরি হিউজ হল রুম। এই আটা হলো আর্টিকল, ভেরি অ্যাডভার্ব, হিউজ অ্যাডজেক্টিভ, হল রুম এটা হলো নাউন। এইভাবে সেটিং করতে হবে আমাদেরকে। এরপরে আমাদের আছে 3 নম্বর রুলে নাউন অফ নাউন। এখানে নাউন প্রেস হইতে পারে, এখানেও নাউন প্রেস হইতে পারে, কিন্তু দুইটা নাউনের মাঝে অফ বসে, দুইটা নাউনের মাঝে প্রেপোজিশন বসে, তবে অফ বসে এটা যদি অধিকার প্রকাশ করে। তো এখন কিভাবে একটা উদাহরণ আমরা দেখি, দ্য পারপাস অফ এডুকেশন। এখানে র, অফের অর্থ হচ্ছে র, এই অফের অর্থ হচ্ছে র। তো দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য, এটা প্রেপোজিশন, এটা নাউন, এটা নাউন, দুইটা নাউনের মাঝে আমরা অফ বসিয়েছি। দ্য পারপাস অফ এডুকেশন, আ ডোর অফ পিস, দ্য সাফারিংস অফ হিজ কান্ট্রিম্যান। এইভাবে ব্যবহার করা হয় অনেকগুলা। 4 নম্বরে আছে আগে যেটি প্লাস এন্ড, পরও সেটি। মানে এন্টের আগে যেটি বসবে, এন্টের পরও সেটি বসবে। এন্টের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, পরে অ্যাডজেক্টিভ। এন্টের আগে যদি অ্যাডভার্ব বসে, পরে অ্যাডভার্ব। এন্টের আগে যদি ভার্ব বসে, পরে ভার্ব। এন্টের আগে যদি একটা সেন্টেন্স বসে, পরে একটা সেন্টেন্স। এটা যেমন সিম্প্যাথেটিক অ্যান্ড কোঅপারেটিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। এই অ্যান্ড দ্বারা দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে। ভার্ব হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, একটা ক্লজ হইতে পারে। সিম্প্যাথেটিক অ্যান্ড কোঅপারেটিভ। এরপরে 5 নম্বরে আছে বি। এখানে টু বি ভার্ব হইতে পারে, এম, ইজ, ওয়াজ, আর বি প্লাস অ্যাডজেক্টিভ বসবে। যেমন হি শুড বি ট্রুথফুল, এই ট্রুথফুলটা হলো অ্যাডজেক্টিভ, বি এর পরে অ্যাডজেক্টিভ বসে। গ্যাপে যদি থাকে কি বসাইতে হবে, তখন বি থাকার কারণে আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এরপরে 6 নম্বরে আছে মেক, কিপ, ফাইন্ড, কনসিডার। এই 4টে ভার্ব যদি থাকে, এরপরে একটা নাউন থাকবে, এরপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে। 4টি ভার্বের পরে একটা নাউন থাকবে, এরপরে অ্যাডজেক্টিভ থাকবে, এরপরে অ্যাডজেক্টিভ থাকবে।
যেমন পাংচুয়ালিটি ইজ এ ভার্চু দ্যাট মেক্স এ নেশন প্রসপারাস। এই মেকের পরে একটা নাউন আছে। এখন মেকের পরে একটা নাউন থাকলে মেক যেহেতু আছে একটা নাউন থাকতে হবে, এরপরে অ্যাডজেক্টিভ। এখানে প্রসপারাস হয়। সাধারণত আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, যেমন নাউনের আগে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসেছে, কারণ এর 4টি ভার্ব যখন থাকবে এই নাউনের পরে অ্যাডজেক্টিভ বসবে। মেক, কিপ, ফাইন্ড, কনসিডার, এই 4টি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, নাউনের পরে অ্যাডজেক্টিভ বসবে। যেমন আমরা আরেকটা উদাহরণ দিই, আই ফাউন্ড দ্য বুক ইউজফুল। আমি বইটিকে উপকারী হিসেবে পেয়েছিলাম। এই ইউজফুলটা হলো অ্যাডজেক্টিভ, নাউনের পরে অ্যাডজেক্টিভটা বসেছে, কিন্তু অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে। এটা এক্সেপশনাল একটা স্ট্যান্ডার্ড রুল যে মেক, কিপ, ফাইন্ড, কনসিডারের পরে নাউন বসবে, এরপরে অ্যাডজেক্টিভ বসবে। গ্যাপের ভিতরে এখানে নাউন দেওয়া থাকবে অথবা ভার্ব দেওয়া থাকবে, তখন আমাদেরকে যদি ফাউন্ড, মেক, কিপ, কনসিডার থাকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এগুলো হলো সেটিং। 7 নম্বরে যেটা আছে এই B3 হবে, বাই হবে, নাউন হবে। গ্যাপে B3 পরে গ্যাপ দিয়ে দিবে, B3 পরে গ্যাপ থাকবে, এরপরে আমাদেরকে বাই বসাইতে হবে, এরপরে নাউন। যেমন অ্যাটাকড বাই অ্যান অ্যাংরি মব। অ্যাটাকড হলো B3, এটার পরে বাই বসেছে, এখানে বাই বসবে, অ্যান অ্যাংরি মব। এইভাবে এগুলো হলো সেটিং আপ, এগুলা সব শিক্ষার্থীদের জানতে হবে। এগুলো সেন্টেন্সের ভিতরে কিভাবে আমরা সলভ করব, পরীক্ষাতে 5 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার এই টাইপের এসে থাকে। তো কিভাবে আমরা একটা প্যাসেজের ভিতরে যদি গ্যাপ দেওয়া থাকে সেটা সলভ করব, সেটা এখন আমরা আলোচনা করব।